আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। গাইস, আমি আছি এই মুহূর্তে একটা বিশাল মাঠের মাঝখানে। মূলত আমি আসছি আমাদেরই ক্ষেতের একটু কাজ করার ছিল, মানে আল বাঁধা ছিল, যার জন্য আমি আর আমার দাদা আসছি। আমার দাদা ওইদিকে, আমার দাদা ওইখানে আছে, আর আমি আসছি আমার এই যে আনোয়ার 5 নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন একদম মারাত্মক লুক। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটা বানানোর রিজন হচ্ছে, মানে এই ভিডিওটা আমার, তোমরা তো জানোই যে আমার ইউটিউব চ্যানেলে 51,000+ সাবস্ক্রাইবার। সো এখানে এখনও আমার আর্নিং হয় না, মনিটাইজেশন অন নাই, যার কারণে আমি এক ভাইরে বলছিলাম, তো ওই ভাই দেখে বলল যে তুমি হচ্ছে 20 থেকে 30 মিনিটের ভিডিও মেক করো, মানে ওটা কিভাবে কি করে মাল্টিপ্লাই করে ওয়াচ টাইম বাড়াবে আমার, যার জন্য আমি এই হুদাই ভিডিও বানাচ্ছি। মানে এই ভিডিও তো আমি জানি যে ভিউ পড়বে না, এই ভিডিও আমি বানাচ্ছি ওই ভাই কিভাবে যেন কি করে ওয়াচ টাইম পূরণ করবে, যার জন্য ভিডিওটা মেক করা লাগছে। ঠিক আছে, কিছু করার নাই, এটাই বাস্তব। তাই আমি দেখাচ্ছি যে হচ্ছে আমি কি করছি, সারাদিন বাসায় হ্যান ত্যান এসব বিষয়ে, যে সকালবেলা আসলাম, এখন সকাল মনে হয় 10:30 বাজে। এখন দাদার সাথে এসে একটু কাজ মাছ করছি, তারপর বাসায় যে কি করবো এসবও দেখাবো তোমাদের। আর আমি তো ক্যামেরার সামনে এরকম ব্লগ করি না, ঠিক আছে, যার জন্য আমার কথাবার্তা অতটা ঠিক হচ্ছে না, আমি জানি। আমি মূলত ভয়েস ওভার করে ব্লগ মেক করি, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তো জানি কোনো অডিয়েন্স এই ব্লগ দেখবে না, শুধু দেখবে আমার ভাইরা, মানে ওই ভাইটা কিভাবে কি করে দেখে ওয়াচ টাইম পূরণ করবে। আমার লাগবে ওয়াচ টাইম, ঠিক আছে, কারণ আমার ইউটিউবে এত সাবস্ক্রাইবার, আমার লাগবে আর্নিং। আর এই যে এইটা হচ্ছে এই 2 কোটা, এইটা হচ্ছে আমাদের ভুঁই, এখান থেকে ওকে ওকে 2 টান মারো, তারপর আমি দেখছি। হ্যাঁ প্যান্ট পরে আসি ধরে মারতে লাগছিস আমি। আরে দৃশ্য এত দূর আসবে এখনো ভুই, তো কিভাবে মাপে যাও পরে, এখন মানবেন তো, ওরা দিতে চাবে নি। কি হলো? লুলা মেলা এইটুকু শক্ত। হ্যাঁ, মানে ভুঁয়ের পুরা ভুঁইটুক মোটামুটি সমানে আছে, মাগার এইটুকে আসে যে উঁচা, ওইটুক ভারে হইল না, আরো লাগবে ভার। গাইস, প্রকৃতির মাঝখানে খুবই সুন্দর লাগে, মানে প্রকৃতির ভিতরে এত শান্তি। মাঠের মাঝখানে আসছি, মনে হচ্ছে না মাঠে আসছি, মনে হচ্ছে এটা কি বলবো, ভাষা নাই, এত সুন্দর। মনে করেন বাতাস, তার উপরে সুন্দর মিষ্টি মিষ্টি রোদ, শীতের সকাল, সরিষার ক্ষেত, মানে এটা অসাম লোক, মনটা শান্ত হয়ে গেল। এখনো আমার কাজ আসে নাই, মানে হচ্ছে ওইদিকে ইটা করবে, তো ওটা করার পরে আমার মেবি 3 কোটা হচ্ছে ভুঁই আছে, ওইখানে একটা আলবাদে আমার কাজ শেষ। মানে এটা ছোটখাটো কাজের জন্য দাদা আমারে ডাকছে, যেহেতু দাদা মুরব্বী মানুষ, পারবে না, এটা আমারই করা লাগবে, ব্যাপার না। চলো গাইজ, এই যে অলরেডি আমি এইটুক ভুঁই মানে লেওয়াল করলাম, উঁচা ছিল ওই দিক করছে, এইটুকে উঁচা ছিল, ওই যে ওই মইটা দিয়ে হাইকি ধরে কিছু হয়, মইটা দিয়ে যে এইটুকু লেওয়াল করলাম, ঠিক আছে গাইজ। এবার হচ্ছে আমার দাদা মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিবে, আর এই দাগে আমার আল বাঁধা লাগবে, ঠিক আছে, মানে এখন অনেক খাটনি করা লাগবে গাইজ। অবশেষে হলো আমার মাঠে কাজ করা শেষ, মানে একটা বাদল ছিল, বাদলটা দিয়ে আসলাম, দেখেন আমার কি অবস্থা, এই যে হাত পাও
প্যান্ট ট্যান্ট ভালো প্যান্ট শার্ট পরে গেছিলাম, প্যান্টটা পরছি ছেঁড়া, তারপরেও মনে করেন যে এটাতেও পাক হয়ে গেছে, এটা পরে বেড়াইতাম, জামা কাপড়ে তো দেখছেনই। আমারে লাগবে এখন ভিডিও, বুঝছাও? এটা অন করা নাই, অফ করা। ব্যাস এইটা হচ্ছে আমাদের কুশির। এখন এইগুলা লোড হবে। হ্যাঁ বিজয়, ওইটা এখন আমি এটা ভয়েস রেকর্ড করছি, আর এখন ওইটা দিয়ে আসছে আমরা, আমার একটু কাজ করা লাগবে, আর আমার আছে বিজয় থাকবো, ঠিক আছে, ক্যামেরাম্যান বিজয়। চলো দাঁড়াও কাকু, হ্যালো দেরি করিস কে? হ্যালো হ্যালো, একটু কাছে আয় আমার। হ্যাঁ, এই যে আমি এখন এই কুশিরের বোঝাগুলা ওদিক দেখা আমার কাছে, তুই ভিডিও করতে পারিস না, দেখছি আবার ফোকাস ধরিস কে তুই? গাইজ যে এখন আমি মনে করেন যে এই বড় বড় বোঝাগুলা অনেক রে ভাই, দেখাস নি, দেখালি পার দেখাবো। এই যে এই বড় বড় বোঝাক তুলি ওই যে কাকুর মাথায় তুলি দেবো, আর ওই গাড়ি আনলোড করবে, ঠিক আছে? এই যে কাকু আসছে, ঠিক আছে, এদিক ক্যামেরা ঘোরাও, কাছে আসো আমার। এরই মনে করো যে খাবার কুশির সাম নাই গো, এই কুশির গুলা নিয়ে যাবো আমরা একদম ডাইরেক্ট কাছে আই, তুই পারিস নি দে, তোকে আর মেজাজ খারাপ করে দিল তুমি আমার। যা ফোনটা একটু উঁচা কর, এরাম মশা। হ্যাঁ ঠিক আছে, এবার আমি আর এক বোঝা তুলে দেবো, আর মাইক্রোফোনটা রাখিস। কুসুর মসুর তো ভালো তা নাই গো, হ্যাঁ রস কস কিচ্ছু নাই, হ্যাঁ ভালো। কুসুর মসুর খাওয়া লাগা, কুসুর খাবো ভাই, কি ওজন দিয়েছেন একদম মনে করেন যে তুলতে লাগে প্যানিট বাড়া যাচ্ছে, ভালো ওজন, কিন্তু মুরব্বিটা নিয়ে যাচ্ছে কি করি ঘোরা,
মাথা নষ্ট কর ঘোরায়নি, ঠিক আছে না ঘোরা? হ্যাস, গুড। যাক বিজয়, আস্তে আস্তে ক্যামেরাম্যান শিখাচ্ছি, ও ধরেন যে ভালো করেই ক্যামেরা ধরতেছে, ঠিক আছে না বিজয় কাকু? আর গুড, এই যে ভিডিও অফ করিসনি, গুড। আমি করবো বুঝলু, খবরদার ভিডিও অন করবো, অফ করবো বলে মনে করেন যে যেটুক প্রয়োজন আমি করে নেবো, ঠিক আছে? এর আছে আর একটা তুলে দিতে হবে। অর্ধেক মনে করেন আগে লিয়ে গেছিলেন, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা। ওরা একবারে ঝামেলা নিয়ে নেবে। হ্যাঁ, এখনো ধরেন যে ফোকাস দিবলে, ঠিক আছে, এরকমই ফোকাস থাকবে। এখনো ধরেন যে এদিকে একটা, দুইটি, তিনটি, চারটি, পাঁচটা দেখা, ছয়টা, সাতটা, আটটা, ওইদিক দেখা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা। এখনো মনে করেন 12টা আটিয়া আছে। এই 12টা তুলে দিব, তারপরে এগুলা মনে করেন নিয়ে যায়, আমরা ডাইরেক্ট সেন্টারে যাব। কুশিরের সেন্টার না বিজয়? যাই হোক, কুশিরের সেন্টারে যাব, ওখান যায় এগুলা দিতে হবে, তারপর ওখান, হ্যাঁ, ওজন মাপা হবে। ফার্স্টে ওজন মাপা হবে, গাড়ির বডির ওজন আলাদা আর হচ্ছে কুশিরের ওজন আলাদা। এটা মাপার পরে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যাবে, বুঝছেন? কিছু করার নাই। আর কিরাম লাগছে বিজয় আমাকে দেখতে? স্মার্ট, হ্যাঁ? দেখতে খেত খেত লাগছে ভাই। এই স্যান্ডেলটা আমার মনে হয় 1 বছর পুরানো স্যান্ডেল ভাই। গুড বিজয়, আমি যেটি যদি ইশারা করবো এদিক দেখাবো। ওই যে কাকু আসছে রানিং ঘোরাতে, হ্যাঁ এখনো দূরে। তারপর এগুলা তুলে দিব, এদিক ঘোরা। গুড, ফোনটা কর। ইয়েস, গুড। এই যে নাম করবো, আমি যখন তবু নাম করে দেবো। খবরদার নিচের দিক দিব, ঠিক আছে? এই যে আড়া কাটি, ওই আটি ইশারা। গুড, এই আটিটা এখন করবো। হ্যাঁ, নষ্ট করে। হ্যাঁ ঠিক আছে তবে। আল্লাহ, হ্যাঁ ভাই রে ভাই, সেই ওজন, একটা আটিরই ওজন মেলা। এখনো এতটি আটি আছে, এইগুলার ওজন কত হবে খালি ভাবেন। আসো ভিডিও, ফোন নিয়ে আসো কাছে। এই যে এগুলা তুলতে আমার অনেক সময় লাগছে, আর এই ভিডিওগুলো আমার করাই লাগবে। মানে এই ভিডিওগুলো ভালো হচ্ছে না, তাও করাই লাগবে, কারণ আমার লাগবে ওয়াচ টাইম। আর ওয়াচ টাইম করতে হলে আমার হুদাই এই ভিডিও বানানো লাগবে। ইয়ো ইয়ো ব্রো, হ্যাঁ। আর বিজয়কে আমি ক্যামেরা ট্রেনিং দিচ্ছি, বুঝছেন? যেহেতু ভিডিও ভিডিও ভালো হয়ে যাবে, ক্যামেরা তো মনে করেন উকি চলাবো ক্যামেরাম্যান হিসাবে, ওকে? যেহেতু বিজয় একটু ভালো ক্যামেরাম্যান আছে। আগল
হ্যাঁ কাকু, ও ট্রেনিং দিব আসছি, ফোন ধরা ক্যামেরা ধরা ট্রেনিং। হ্যাঁ হ্যাঁ, মালিক ক্যামেরাম্যান বানাবো। লাও। ইয়া, ইয়া। যাই হোক গাইজ, তখন ওই ভিডিও মনে হয় একটা ভয়েসও রেকর্ড হয়নি। হ্যাঁ বিজয়, এটা মনে হচ্ছে গ্রিন বাতি জ্বলা আছে, দেখতো গ্রিন ওই যে ফুটার ভিতরে ওই সাইডে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, ইয়েস। দেখ এবার ভয়েস রেকর্ড আসছে, তখন হুদাই এত ভয়েস কথা কইছি, এত ভয়েসটা এখন বাড়াচ্ছে না। দেখ এই হচ্ছে এই কুসুরকে কুসুরে ওই দিক যাবে না, এগুলো গান মান লাগা, এগুলো ওই দিক দেখা, এই দিক দেখা। তুলতে পারা ওর সাথে এখন ওই লিখ চাইছিলি, তবে কুকুরার পর নিলাম ওরা না রয়ে নিলাম না। কয় মিনিটের হলে দেখি, 1 মিনিট আরও লাগবে। দেখেন 10 মিনিট ধরে ভিডিও করবো। হ্যাঁ যাতা করি। এই ধরবো দেয় সেন্টারে তো সেন্টারে 5 হলো 3 দিন ওজন লিখিল না, তাই আবার লিখে তাহলে আবার 1 তারিখে বেশি যাবে, বুঝছেন? এই দুটো তো 1 সপ্তাহ হচ্ছে কাজ। এই দুটো কাজ থেকে হতে শিখছিল আমি রাখবো। Hai đây. Iya boy. Kasih ay. Pengen sih nanti ada ya. Ada kok. শক্ত করে দিলাম।
আর ভিডিও করতে করতে কাকুর কাছে চলে যা, ওখানে যাই এলাক্ষণ করবো। দাদা দাদা এই সোহেল সোহেল দাদা লুক দাও। কি না তখন অন রাখি তো লাভ নেই, ওখান থেকে আবার লেয়া লাগবে নি, কাটি কাটি কুটি সাইজ করবে। ওকে ওকে হ্যাঁ বিজয় তো চিনবো, বিজয় চিনবো, ওই ইঞ্জিল মিঞ্জিল দিয়ে কর। কইছি বিজয় তো পুক্তি মারবো, বিজয় কাছে আমি রাজি। আবার খেলা উপরে উঠতে আসবে, যা নিচে যা, নিচে যা, খালি আমার নিজেকে সব ভিডিও করতে চাই খালি। ফোন দেন পড়ে না, হোন্ডা দেখিস লাভ মাপ দিস না আবার। ওই ইঞ্জিন মিঞ্জিন তো চারিদিক ছিলে নিচে না দিই। পাঁচ 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 দূরে যায় আমাকে জিজ্ঞাসা করিলাম ভাই অনেক দূরে আমি বাবা সুরে দাদা একটু গাড়া মতন তাকাও। তাকালাম তো কয়বার তাকাই, একবার টাকা খালে ওর অন্যরকম করে টাকা। এবার জুম করেছিলাম, এবার সরে কালদা 10 হলি বন্ধ করে দেবো।
ঘোড়ারপুর থাকলে গাড়ি থাকার না ঘোড়ারপুর নাই তুমি কামে কিছু আমি কামে কিছু আমি কোনো কাম কামাই দেখি উনি কামাই গেছি আমি চাল ধর 2 গাড়ি নিই না 1 গাড়ি যায় शाहरुख खान गवर्नमेंट बोले देखी गुड नॉन वेज আছে তেঙ্গে তেঙ্গে দেখাই তেঙ্গে 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 হয় দেখি তেঙ্গে এটি দেন পাশা চুর বাড়া शाहरुख खान पोज दिया सकते हैं बेटा